শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব ভয়েস নিয়ে। ইংরেজি ভয়েস। ভয়েস মানে অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করতে হয় এই নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমাদেরকে প্রথমত যে কাজটা করতে হবে ওই কাজটা হলো আমরা অবজেক্টটাকে আমরা সাবজেক্ট রূপান্তর করব। প্রথমত আমরা যে কাজটা হলো ওই কাজটা হলো অবজেক্ট যে অংশটা আছে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট হিসাবে রূপান্তর করব প্রথম। তারপরে আমরা অক্সিলারি ভার্ব বসাবো। অক্সিলারি ভার্ব আমি সংক্ষিপ্তভাবে লিখেছি অক্সিলারি ভার্ব। সংক্ষিপ্তভাবে আমি লিখেছি অক্সিলারি ভার্ব। তাহলে এখানে আমরা প্রথম যে কাজটা হলো আমরা অবজেক্টটাকে আমরা সাবজেক্ট হিসাবে রূপান্তর করব। তারপর আমরা অক্সিলারি ভার্ব বসাবো, অক্সিলারি ভার্ব। তারপর আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল। তারপর আমরা লিখবো ভার্বের পাস্ট পার্টিসিপল। তারপরে আমরা তারপর আমরা একটা ভাই যোগ করব অথবা অন্য কোনো প্রিপোজিশন থাকতে পারে। অনেক সময় উইথ থাকতে পারে, ফর থাকতে পারে, অন থাকতে পারে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভাই আসে, এজন্য আমি ভাই লিখলাম। তারপরে আমরা সাবজেক্টটাকে অবজেক্ট হিসাবে রূপান্তর করব। তারপর আমরা সাবজেক্টটাকে অবজেক্ট হিসাবে রূপান্তর করব। সংক্ষিপ্তভাবে লেখা হয়েছে। তাহলে আমরা যদি অ্যাক্টিভ থেকে যদি আমরা প্যাসিভ করতে যাই, এটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, অথবা যদি কোনো টেন্সের ক্ষেত্রে যদি বলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো, তখন আমরা সবসময় এই ফর্মুলাটা ইউজ করব। এই যে স্ট্রাকচারটা আছে ওইটা আমরা ব্যবহার করব। যদি সেন্টেন্সটা যদি কি হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স হয় অথবা যদি কোনো টেন্সের হয়, তখন আমরা এই যে স্ট্রাকচারটা আছে ওইটা আমরা কি ব্যবহার করব সবসময়। আমরা ইজি ভাবে কি করতে পারবো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো। তার প্রথমত আমরা কি করব, অবজেক্টটা আমরা সাবজেক্ট হিসেবে রূপান্তর করব। যদি অবজেক্টটা সাবজেক্ট হিসেবে রূপান্তর করার পরে তারপর আমরা অক্সিলারি ভার্ব বসাবো। কি বসাবো, অক্সিলারি ভার্ব। আমরা জানি অক্সিলারি ভার্ব কোনগুলো, এম ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শেল বি, উইল বি, ক্যান, কুড, মে, মাইট, অনেকগুলো অক্সিলারি ভার্ব রয়ে গেছে, ওইগুলো আমরা এখানে ব্যবহার করব। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল। আমরা প্রত্যেকে জানি একটি ভার্বের তিনটা অংশ থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে সবসময় আমরা ব্যবহার করব পাস্ট পার্টিসিপল। তারপরে বাই, তারপর সাবজেক্টটা অবজেক্ট। যদি সেন্টেন্সে যদি আরো কোনো অংশ থাকে তারপর আমরা ওই তারপরে বসাবো। তারপরে বাকি অংশ প্লাস আমরা বাকি অংশ দিয়ে দিই, বাকি অংশ মানে এটা হবে বাকি অংশ। বাকি অংশ। তাহলে প্রথমে কাজটাকে আমরা অবজেক্টের সাবজেক্ট হিসেবে রূপান্তর করব। তারপর অক্সিলারি ভার্ব, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, পি যে পাস্ট, পি যে পার্টিসিপল, তারপরে ভাই, তারপরে সাবজেক্টটা অবজেক্ট। এখন আমাকে জানতে হবে অবজেক্ট কি, সাবজেক্ট কি। কি থাকলে আমরা এখানে অবজেক্টটা সাবজেক্ট হিসেবে রূপান্তর করতে হবে, মানে কোনগুলা রূপান্তর হয় আর কোনগুলো রূপান্তর হয় না, এ নিয়ে আমি এখন তোমাদের সামনে আলোচনা করব। তারপরে আমি আলোচনা করব অক্সিলারি ভার্ব নিয়ে, কোন অক্সিলারি ভার্বটাতে কোনটা বসবে এটা নিয়ে আজকে আলোচনা করব। তারপরে এখন আমরা প্রথম কাজ, আমরা অবজেক্টটা সাবজেক্ট। তাহলে সাবজেক্টটা আগে জানতে হবে সাবজেক্ট কোথায় থাকে। সাবজেক্ট আমরা জানি সেন্টেন্স শুরুতে সাবজেক্ট থাকে, আর এখানে অবজেক্ট থাকে ভার্বের পর কি অবজেক্ট থাকে। তাহলে আমরা অবজেক্টটা প্রথমত কি করতে হবে, সাবজেক্ট হিসাবে রূপান্তর করতে হবে। তারপর অক্সিলারি ভার্ব, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা প্রথম লিখি আমরা সাবজেক্ট, তারপরে আমরা লিখি অবজেক্ট। এখানে সাবজেক্ট যদি আই থাকে, তাহলে আমরা সবসময় আয়ের পরিবর্তে মি বসাবো। কি থাকলে, অবজেক্টটা যদি সাবজেক্ট কি আই থাকে